বন্ধুরা এই মুহূর্তে 2025 সালে বিরাট নিয়োগ অবশেষে অনলাইনে শুরু হলো। আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগ। অনেকে দেখতে পারবেন যে পঞ্চায়েত এলাকায় কাজ করছেন, ভিআরপির কাজ করছেন। অনেকে দেখতে পারবেন ভিআরপি ভিলেজ রিসোর্স পার্সন হিসাবে কাজ করছেন। বিভিন্ন রকম কাজ তাদের দেওয়া হয়। গ্রাম পঞ্চায়েতে তারা কিন্তু পোস্টিং পেয়ে আছেন, মানে গ্রাম পঞ্চায়েতে তারা কাজ করছেন। বিভিন্ন ধরনের কাজগুলি দেওয়া হয়ে থাকে তাদের। ভোটার কার্ড রিলেটেড থেকে বিভিন্ন ধরনের গ্রুপ ডি রিলেটেড কাজগুলি গ্রাম পঞ্চায়েত এবং ব্লক ওয়াইজে যে সকল কাজগুলি হয়ে থাকে গ্রাম পঞ্চায়েত কাজগুলি, সেই সকল কাজগুলি কিন্তু ভিআরপিকে দেওয়া হয়ে থাকে। এই ভিআরপির মতো কিন্তু অবশেষে সিআরপি পোস্টে চাকরির বিজ্ঞপ্তি হয়েছে, যেটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সঙ্গে ডিআরপি পোস্টে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সকল পোস্ট কিন্তু এই মুহূর্তে দেখতে পারবেন আনন্দধারা প্রকল্পের মাধ্যমে, যেটা দেখতে পারবেন জেলা পরিষদের সংলগ্ন আনন্দধারা প্রকল্প অফিস। সেই অফিসে এই কাজগুলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। ইন্টারেস্টেড প্রার্থীরা আর বেশি দেরি না করে এই ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে অনলাইনে আবেদন করে নেবেন। ইতিমধ্যে অনলাইনে আবেদনের পেজটিতে আমি কিন্তু চলে এসেছি, ইতিমধ্যে আপনারা দেখতেই পারছেন। এই পেজের মাধ্যমে অনলাইনে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। এবার যারা রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নোটিফিকেশন। জাস্ট এখানে ক্লিক করুন, তাহলে ডাউনলোড করতে পারবেন নোটিফিকেশনটি। পিডিএফ আকারে ডাউনলোড করতে হলে জাস্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে। এবার এখানে বলা আছে কীভাবে অনলাইনে আবেদন করবেন, সে প্রসেসটি দেখতে গেলে জাস্ট এখানে ক্লিক করুন, তাহলে কিন্তু অনলাইনে কি করে আবেদন করতে হয় তার যে ফলো আপ আপনাদের কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে 3টে প্রসেস রয়েছে। পিডিএফও ডাউনলোড করতে পারবেন, কি করে অনলাইনে আবেদন করতে সে প্রসেসটি দেখতে পারবেন, সঙ্গে নোটিফিকেশনটি দেখতে পারবেন। আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিয়ে তারপরে এখানে নিচে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইনেও কিন্তু আবেদন করে নিতে পারবেন। ভিডিওর শুরুতে বলেছি এখানে 2 ধরনের পোস্ট রয়েছে। একটা হচ্ছে বিআরপি ব্লক রিসোর্স পার্সন পোস্ট রয়েছে, আর একটা হচ্ছে ডিআরপি, যেটা কিন্তু আমি আপনাদের ভিডিও শুরুতে একটু বলে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন যে এই ভিআরপি পোস্ট রয়েছে এটা কোথায়, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। আর এই যে ব্লক রিসোর্স পার্সন রয়েছে এটা কিন্তু আপনাদের বিডিও অফিসে। মানে ধীরে ধীরে পোস্টিংগুলি ঊর্ধ্বতম পোস্টে যাচ্ছে। ভিআরপির যা বেতন তার থেকে ডবল বেতন আপনারা কিন্তু ব্লক ওয়াইজে পাচ্ছেন। এরপরে দেখতে পারবেন ডিআরপি, আর কাজটিও কিন্তু বড় রয়েছে, অবশ্যই আপনাদের তাদের থেকে বড়। ডিআরপি যে পোস্ট রয়েছে, এই ডিআরপি পোস্ট রয়েছে ডিএম অফিসে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালচার যে অফিস রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস, সেই অফিসে কিন্তু পেয়ে যাচ্ছেন। এই 3টে পোস্ট 3 ধরনের জায়গায় কিন্তু আপনারা পোস্টিং পাচ্ছেন। তো এখানে আপাতত দু ধরনের পোস্টের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার জন্য এখানে বলেছে হুইচ পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন এখানে ক্লিক করুন। যেটা আমি ভিডিও শুরুতে বললাম, বিআরপি ব্লক রিসোর্স, দেখতে পাচ্ছেন ব্লক লেভেল রিসোর্স, একটা হচ্ছে ডিআরপি ডিস্ট্রিক্ট লেভেল রিসোর্স পার্সন। 2 ধরনের পোস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। যারা চাচ্ছেন যে ব্লক অফিসে আপনাদের এলাকার মধ্যে ব্লক অফিসে কাজ করবেন, এই পোস্টটিতে ক্লিক করবেন। আর যারা ভাবছেন যে ডিস্ট্রিক্ট মানে ডিএম অফিসে কাজ করবেন একদম উপর লেভেলে, সেক্ষেত্রে এখানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। তো চলো আমি আপনাদের জাস্ট এখানে বিআরপি যে পোস্ট রয়েছে ব্লক রিসোর্স পার্সন, সে পোস্টের জন্যই দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনারা কিন্তু এই যে বিআরপি, যেহেতু আমি বিআরপি ক্লিক করেছি ব্লক লেভেল রিসোর্স পার্সন, তার যে অনলাইনে পেজ, সে পেজটিতে চলে এসেছি। এখানে আপনারা দেখতেই পারবেন আনন্দধারা প্রকল্পের মাধ্যমে পুরো প্রসেসটিকে কিন্তু কমপ্লিট করতে চলেছে। আর আনন্দধারা প্রকল্পের লোগো কিন্তু এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর অফিসিয়ালি সাইট দেখতে গেলে এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আনন্দধারা প্রকল্পের যে অফিসিয়ালি সাইট, সেই সাইট থেকে কিন্তু চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এবার দেখুন আমি আপনাদের বলে দিচ্ছি, এই যে অনলাইনে আবেদন করবার লিঙ্ক, সঙ্গে নোটিশটি ডাউনলোড করবার লিঙ্ক, এই সমস্ত রকম অলরেডি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি। যারা টেলিগ্রাম গ্রুপে এখনও যুক্ত হননি আপনারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন, সেখানে কিন্তু নোটিশগুলির লিঙ্ক অলরেডি প্রোভাইড করে দেওয়া রয়েছে। তো যেহেতু আমরা সবার প্রথমে কি করব, রেজিস্ট্রেশন করে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল আইডি, জাস্ট আমাদের ইমেল আইডি রেজিস্ট্রেশন করে নিতে হবে। ইমেল আইডি এখানে আপনাদের বসাতে হবে। এরপরে খুব সুন্দর করে নিজেরাই একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। ধরুন আপনার নাম রাম, আরটি বড় হাতের দিয়ে বাকি সব স্মল দিলেন, @ দিলেন অথবা হ্যাশট্যাগ দিলেন, যে কোনো একটি দিলেন, দিয়ে আপনারা 1 2 3 অথবা আপনার বয়সটি অথবা আপনাদের যে কোনো এখানে সংখ্যা কিন্তু আপনারা দিতে পারেন, যেটা আপনার মনে থাকবে। স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে এই যে ইমেল আইডিটি এখানে আপনি দিয়েছেন, যখন এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ইমেলে একটি ওটিপি চলে যাবে।
সেই ওয়ান টাইম ওটিপিটি যখন এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে নিচে একটি বক্স ওপেন হয়ে চলে আসবে। এই বক্সের মধ্যে সেই ওটিপিটি বসিয়ে জাস্ট সাবমিট করুন, সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে আপনার কাজ হচ্ছে, যেহেতু আমরা অলরেডি রেজিস্টার করে নিলাম, সাইন ইন অপশনে গিয়ে আমাদের ইমেল আইডি সঙ্গে পাসওয়ার্ড যে আপনি নিজেরাই তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করুন। লগ ইন করলে বাকি প্রসেসটি ফিল করে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ। তো চলো কোয়ালিফিকেশান দেখিয়ে দিই কোন পোস্টের জন্য কোন কোন শিক্ষাগত যোগ্যতার কথা এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। তাছাড়া নোটিশটির মধ্যে আসলে অনলাইন আবেদন করার যে লিঙ্ক, সেই লিঙ্কগুলো এখানে কিন্তু অলরেডি আপনারা দেখতে পারবেন। চলে আসলাম সবার প্রথমে মোড অফ সিলেকশন। এখানে আপনারা দেখতে পারবেন প্রাইমারি সিলেকশন উইল বি মেড বেসড রিটেন এক্সামিনেশন। ফার্স্ট অফ অল আপনাদের কিন্তু রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, যেহেতু একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি, আপনাদের কিন্তু রিটেন এক্সামিনেশন নেওয়া হবে প্রথমে। এরপরে বলা হয়েছে প্রিলিমিনারি যে সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছেন, মানে ফার্স্ট অফ অল যে এই যে প্রাইমারি সিলেকশনের অনুযায়ী আপনাদের যে রিটেন এক্সামিনেশন নেওয়া হচ্ছে, সেই প্রিলিমিনারি এক্সামিনেশনে যাদের নাম থাকবে, মানে শর্ট লিস্টে অবশ্যই আপনারা যারা পাস করবেন তাদের একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। তারা কিন্তু পরবর্তীতে টু সিট এ কম্পিউটার টেস্ট এবং কি ইন্টারভিউর জন্য পরবর্তীতে ডাক পাবেন। তো এখানে বুঝতে পেরেছেন টোটাল দুটো স্টেপে এখানে নিয়োগটি করতে চলেছে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের প্রিলিমিনারি এক্সামিনেশনে যারা পাস করবেন তাদের জন্য একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। সেই শর্ট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু কম্পিউটার টেস্ট এবং কি ইন্টারভিউর জন্য একদিনেই যেটা সম্পূর্ণ করা হবে, একদিনের জন্য কিন্তু আপনারা এটি ডাক পাবেন। এই ইন্টারভিউ এবং কি কম্পিউটার টেস্ট সঠিকভাবে দিতে পারলে এই কাজটি কিন্তু আপনারা সরাসরি পেয়ে যাবেন। তো এবার কথা হচ্ছে যে রিটেন যে টেস্ট নেওয়া হবে আপনাদের 17 মার্কের রিটেন টেস্ট নেওয়া হয়ে থাকবে। জেনারেল নলেজ থাকবে 5 মার্কের, বেসিক ম্যাথামেটিক্স থাকবে যেটা 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী 20 মার্কের, বেসিক ইংলিশ থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে 10 মার্কের, বেসিক এখানে দেখতে পাচ্ছেন যে বেঙ্গলি থাকবে এখানে আপনাদের 10 মার্কের, এসএইচজি রিলেটেড সেলফ হেল্প গ্রুপ রিলেটেড আপনাদের কিন্তু 20 মার্ক থাকছে, কারণ সেলফ হেল্প গ্রুপ পুরোটা কিন্তু হ্যান্ডেলিং করছে কে, আনন্দধারা প্রকল্পে কিন্তু হেড অফিস, এই জন্য সেলফ হেল্প গ্রুপ থেকেও কিন্তু কিছু কোয়েশ্চেন থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে আপনাদের 5 মার্কের, টোটাল 17 মার্কের আপনাদের কিন্তু রিটেন টেস্ট না হয়ে থাকবে। এরপরে দেখতে পারবেন যে আপনাদের কম্পিউটার টেস্ট যেটা নেওয়া হবে সেটা কিন্তু 20 মার্কের, আর ইন্টারভিউ নেওয়া হবে 13 মার্কের। টোটাল দেখতে পারবেন 100 মার্কের এখানে আপনাদের এক্সাম না হয়ে থাকবে এই পোস্টের জন্য। এবার ডিআরপির ক্ষেত্রে একটু আলাদা। ডিআরপির ক্ষেত্রে আপনাদের 18 মার্কের জাস্ট রিটেন টেস্ট নেওয়া হবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাস উল্লেখ করে দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পারবেন প্র্যাকটিক্যাল টেস্ট এখানে দেখতে পাচ্ছেন যে 13 মার্কে আপনাদের কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হচ্ছে, যেটা কম্পিউটার টেস্ট বলা হয়ে থাকে। ইন্টারভিউ এখানে থাকছে 10 মার্কের। টোটাল এখানে 120 মার্কের আপনাদের এক্সাম, 120 মার্কের এক্সামে আপনাদের কিন্তু পাস হতে হবে, যেটা কিন্তু ডিআরপি ডিস্ট্রিক্ট লেভেল রিসোর্স পারসন পোস্টের জন্য। বেতন কি রয়েছে, এবার আমরা চলে এসেছি অনারিজম। দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের যে বেতন কি রয়েছে, বেতন কাঠামোতে আমরা চলে এসেছি, যেটা আপনাদের থাকছে দেখতেই পাচ্ছেন বেতন কাঠামো। বিআরপি যারা কাজ করবেন, বিশেষ করে ব্লক লেভেল রিসোর্স পারসনের জন্য, তাদের জন্য কিন্তু পার ডে 300 টাকা করে দেওয়া হয়ে থাকবে। এখানে কিন্তু কোনোরূপ মাসে যে বেতন পাবেন এমন কোনো স্যালারি নেই, পার ডে অনুযায়ী বেতন পাবেন। বিআরপি যে পোস্ট হচ্ছে তাদের জন্য পাচ্ছেন 300 টাকা পার ডে। এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম কাজ আপনাদের থাকবে মাসে 30 দিন, ঠিক আছে। 30 দিনের মধ্যে আপনাদের কাজ থাকবে টোটাল 26 দিন, হাইস্টলি 26 দিন, এর সঙ্গে কমও থাকতে পারে, 20 দিনও হতে পারে, কোনো মাসে ধরুন 26 দিনও হতে পারে, কিন্তু হাইস্টলি থাকবে 26-এর বেশি কিন্তু যাবে না। ম্যাক্সিমাম বলা হয়েছে 26 ডে। তো এই হিসাব করে নেবেন যে 300 টাকা করে 26 ডে আপনারা কিন্তু পাবেন। এবার যারা বিশেষ করে ডিআরপি রয়েছেন, এই ডিআরপির জন্য কিন্তু 900 টাকা করে পার ডে দেওয়া হয়ে থাকবে। সেক্ষেত্রে আপনাদের কাজ থাকবে 30 দিনের মধ্যে 15 দিন শুধুমাত্র আপনাদের কাজ থাকবে। আর হাইস্টলি যে বেতনটি পাবেন পার ডে অনুযায়ী সেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন 900 টাকা। আর আপনাদের কিন্তু 15 যে ডে রয়েছে, মানে 15 দিনের বেশি কিন্তু কাজ হবে না, মাথায় রাখবেন। এবার বিআরপি যারা রয়েছে, বিআরপি যেটা রয়েছে তাদের জন্য এখানে 17 মানে 17টি শূন্যপদ রয়েছে। বিআরপি পোস্টের জন্য ব্লক লেভেল রিসোর্স পারসনের জন্য 17টি, ডিআরপি যেটা রয়েছে ডিস্ট্রিক্ট লেভেল রিসোর্স পারসনের জন্য এখানে কিন্তু 8টি শূন্যপদ রয়েছে। এখানে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কোন কোন ডকুমেন্টসগুলি লাগবে অনলাইনের সঙ্গে সেটা বলা হয়েছে। আবেদন করতে গেলে এখানে কিন্তু 25 ইয়ার্স আপনাদের হতে হবে, মাথায় রাখবেন। কমপক্ষে 25 বা 25+ হতে হবে, তারপরে আবেদনটি করা যাবে। এবার বয়সের ঊর্ধ্বতম দেখতে গেলে 55 বয়স পর্যন্ত যে আবেদন সকলেই কিন্তু করে নিতে পারবেন, SC ST OBC সকলেই
25 থেকে 55-এর মধ্যে বয়স হয়ে থাকলে আবেদনটি করা যাবে। পরবর্তীতে যে অ্যাডমিট কার্ড বাকি সকল সমস্ত রকম আপনাদের কিন্তু এই সাইটে দেওয়া হয়ে থাকবে। এই সাইটটি আপনাদের ভিজিট করতে বলা হয়েছে পরবর্তী অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার জন্য। শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে এখানে কী বলা আছে, মেবি এখানে বলা আছে অবশ্যই আপনাদের সেলফ হেল্প গ্রুপে থাকতে হবে, মানে যে দলগুলি হয়ে থাকে ছেলে অথবা মেয়ে, ঠিক আছে, সেই দলগুলি থাকতে হবে। সেলফ হেল্প গ্রুপের আন্ডারে আপনাদের হতে হবে, কমপক্ষে 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। ধরুন আপনার এক্সপিরিয়েন্স নেই, কোনো কাজের অভিজ্ঞতা নেই, সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে। এখানে সেটাই বলা আছে, দেখুন এখানে বলা আছে রিসোর্স পারসন ডেভেলপ বাই দ্য DMMU। এই যে আপনাদের ডিফারেন্ট শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু দেওয়া রয়েছে। এনজিও ওয়ার্কিংয়ে যদি কমপক্ষে 3 বছরের কাজ করে থাকেন সেক্ষেত্রে আবেদন করা যায়। মানে এখানে দেখতেই পারবেন বিভিন্ন ধরনের এখানে কিন্তু যোগ্যতা রাখা রয়েছে, একটি না হলে আরেকটি, সেটি না হলে তারপরেরটি, এইভাবে করে কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সকল সমস্ত রকম ক্রাইটেরিয়া এখানে কিন্তু উল্লেখ অলরেডি করে দেওয়া রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে গেলে শুধুমাত্র হায়ার সেকেন্ডারি মাস্ট বি কম্পিউটার নলেজ, BA পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, সঙ্গে কমপক্ষে 6 মান্থ হোক অথবা 1 ইয়ার হোক একটি কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট অবশ্যই আপনাদের লাগবে। এর সঙ্গে যারা ডিআরপি পোস্টে কাজ করবেন এখানে কিন্তু অলরেডি উল্লেখ করে দেওয়া রয়েছে আপনাদের এক্সপিরিয়েন্সগুলো এক এক করে দেখতেই পাচ্ছেন। এই সকল শিক্ষাগত যোগ্যতা যে কোনো একটি মিলে গেলেই কিন্তু আবেদনটি করা যাবে। অর করে কিন্তু শিক্ষাগত যোগ্যতাগুলি ভাগ করে দেওয়া রয়েছে অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। আবেদনটি শুরু হয়েছে, দেখুন লাস্ট ডেট রয়েছে এই মাসের 13/6/2025 তারিখ। যদি কেউ এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন আবেদনটি করে নেবেন। এই মাসের 10 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। যারা এখনও পর্যন্ত আবেদন করেননি আবেদন করে নেবেন। দেখুন দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি। এই আবেদনটি করার জন্য যে কোনো ক্যান্ডিডেট আপনারা হয়ে থাকুন, যে কোনো কাস্টের অন্তর্গত হয়ে থাকুন, কোনরূপ আবেদন মূল্য লাগবে না, একেবারে ফ্রিতে এই আবেদনটি করতে পারবেন। আর আবেদনটি করবার জন্য অবশ্যই আপনাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন, নইলে কিন্তু আবেদনটি করতে পারবেন না। আপনারা আপনাদের জেলার নাম ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আপনার জেলার কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোলে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে এক এক করে তা জানিয়ে দেবো। ধন্যবাদ।